হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো টিকটকে ইনবক্স বা মেসেজ বক্স কিভাবে খুলবেন, এবং বিশেষ করে তাদের জন্য যাদের আগে ইনবক্স অপশন দেখা যায় না বা ডিএম কাজ করছে না। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে টিকটক ইনবক্স নিয়ে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে আশা করি। সর্বপ্রথম প্রথমে দেখে নিন যে টিকটকে ইনবক্স বা মেসেজ আসলে কোথায় থাকে। ঠিক আছে, আপনি যখন টিকটক অ্যাপটি ওপেন করবেন, নিচে দেখতে পারবেন ফ্রেন্ডস যে আছে আপনার মেসেজেস, ফলোয়ার্স, অ্যাক্টিভিটি, নোটিফিকেশন, লাইকস এন্ড কমেন্টস সবকিছু এক জায়গায় দেখা যাবে। তো ইনবক্স না খুললে বা দেখা না গেলে কি করবেন? তো আপনি অনেকে আমাকে কমেন্ট করে বলে, ভাই আমার টিকটকে ইনবক্স অপশন দেখা যায় না, কেউ আমাকে ডিএম পাঠাতে পারছে না। এগুলো হবার প্রথম কারণটা হইতে পারে আপনার বয়স 16 বছরের নিচে সেট করা থাকলে। ঠিক আছে, টিকটক 16 বছরের নিচে অ্যাকাউন্ট গুলোর জন্য ডিএম পুরোপুরি বন্ধ করে দেয়। যদি আপনার বয়স ভুল সেট থাকে তাহলে ইনবক্স দেখাবে না। তো এটার সমাধান হলো অবশ্যই অ্যাকাউন্টে গিয়ে তারপর সেটিংসে গিয়ে মানে একটা প্রবলেম রিপোর্ট করে এই আপডেট রিকোয়েস্ট করা। দেখেন আপনার এনআইডি অথবা যে কোনো একটা আইডি ন্যাশনাল টাইপের, সেটা দেখিয়ে আপনারা বয়স সেট করে নিতে পারেন। তো নেক্সট যে প্রবলেমের কারণে এগুলো হইতে পারে সেটা হলো যে অনেকে জানেন না টিকটকে আলাদা করে ডিএম অন করতে হয়। এটা সমাধান হলো প্রোফাইলে গিয়ে থ্রি ডট অথবা মেনুতে গিয়ে সেটিংস এন্ড প্রাইভেসিতে গিয়ে প্রাইভেসি যাওয়ার পর ডিরেক্ট মেসেজে গিয়ে আমাদের এই যে মেসেজিং অপশনে গিয়ে আমাদের সেট করে নিতে হয়। পারমিশন সেটিংসে গিয়ে মানে একটা থাকবে রিকোয়েস্ট আর একটা থাকবে ডোন্ট রিসিভ। সেখান থেকে অবশ্যই রিকোয়েস্ট করে নিতে হয় যাতে যে কেউ চাইলে আপনার সাথে মেসেজ করার জন্য রিকোয়েস্ট করতে পারে। তো এভাবে আপনি করতে পারেন। নো ওয়ান থাকলে অথবা যে যে ডোন্ট রিসিভ থাকলে, যে এটা আরেকবার দেখাই আমি গিয়ে, ডোন্ট রিসিভ থাকলে কিন্তু আপনার কাছে ওরা মেসেজ ডিএম করতে পারবে না, মেসেজ করতে পারবে না। ঠিক আছে, আরেকটা নর্মাল একটা কারণ হতে পারে আপনার অ্যাপটা যদি আপ টু ডেটেড না থাকে, মানে আপডেট করা না থাকে, সেটা অবশ্যই মানে এই প্রবলেমটা হইতে পারে। ওটা মাইনর একটা প্রবলেম, তবে হয়ে যায় অনেক সময়, এটার কারণ হইতে পারে। তো এটার সমাধান হলো প্লে স্টোরে গিয়ে আপনার, অথবা অ্যাপল ইউজার হলে, আপনি আইফোন ইউজার হলে অ্যাপ স্টোরে গিয়ে আপনাদের টিকটক অ্যাপটা আপডেট করে নিতে পারেন। তো আরেকটা কারণ হইতে পারে, এটা হলো যদি আপনার অ্যাকাউন্ট যদি প্রাইভেট করা থাকে তাহলে অবশ্যই ডিএম বা মেসেজ অপশন সীমিত হয়ে থাকে। প্রাইভেট অ্যাকাউন্টে শুধুমাত্র ফ্রেন্ডসরা মেসেজ পাঠাতে পারে, তাই ইনবক্সে কিছু না দেখালে এটা কারণ হতে পারে। আর একটা মাইনর একটা কারণ হতে পারে, সেটা হলো নেটওয়ার্ক জনিত। অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হলে, ক্যাচ ওভারলোডেড হয়ে গেলে, অ্যাপ লোড না হওয়ার কারণে ইনবক্স খুলে না। সমাধান হলো সেটিংসে গিয়ে, অ্যাপসে গিয়ে টিকটকে একটু ক্লিয়ার ক্যাচ মারিয়ে নিলে এই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। তো ইনবক্স ঠিকভাবে কাজ করছেন কিনা পরীক্ষা কিভাবে করবেন? আপনার বন্ধুর একটা মানে অনেক ডিভাইসে আপনার বন্ধুর প্রোফাইলে যান, মেসেজ বাটন দেখাচ্ছে কিনা দেখুন, তারপর মেসেজ পাঠিয়ে দেখুন সেন্ড হচ্ছে কিনা। তো যদি ইউজার ক্যান নট রিসিভ মেসেজ দেখায় তাহলে প্রাইভেসি এখনো সমস্যা আছে, সেটা আবার চেঞ্জ করে নিতে হবে। যদি কিছুই না দেখায়, বয়স বা অ্যাপ ভার্সনের সমস্যা আছে, মানে অ্যাপটা আপ টু ডেট না, বয়স 16 ইয়ার্স এর নিচে, এরকম কিছু একটা প্রবলেম হতে পারে। তো এক্সট্রা কিছু টিপস দিয়ে নিই এইসব সম্পর্কে সমস্যার জন্য। প্রোফাইল পিকচার না থাকলে অনেক সময় ডিএম অপশনটা কিন্তু সীমিত করে দেওয়া থাকে। তারপর নতুন অ্যাকাউন্টে অনেক ডিএম ফিচার চালু হতে সময় নেয়, আপনার অ্যাকাউন্টটা হালকা হালকা এই ফলোয়ার্স বাড়াইতে হয়, কিছু রিচ বাড়াইতে হয়, তখন এটা দিয়ে। আবার অনেক সময় বেশিবার ডিএম করলে অথবা অযাচিত খারাপ কিছু কম ডিএম করলে, মেসেজ করলেও কিন্তু অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্লক হতে পারে। এছাড়া অচেনা লোকের মেসেজ স্প্যামে হলে চলে যেতে পারে, মানে যেমন জিমেল এরকম একটা অপশন আছে, যদি মানে প্রমোশন টাইপের কিছু মেসেজ আসলে সেগুলো স্প্যামে চলে, এই প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, এভাবে খুব সহজে টিকটকে ইনবক্স খুলতে পারবেন এবং ডিএম কাজ না করলে সেই সমস্যাও সমাধান করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর টিকটক নিয়ে কোন সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।